মাংস হোক 1 কেজি বা 1 মণ রান্না করবেন যখন তখন। আসসালামু আলাইকুম, আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। এখানে হচ্ছে আমি 10 কেজি গরুর মাংস নিয়েছি। প্রথমে মাংসগুলো খুব সুন্দর করে কেটে কুটে ধুয়ে একটা চালনির মধ্যে রেখেছি পানি ঝরে যাওয়ার জন্য। আর পানিটা ঝরে যাওয়ার পর এখন হচ্ছে আমি বড় সাইজের একটা হাঁড়িতে মাংসগুলো নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদার পেস্ট। তো আদা পেস্টগুলো ফ্রোজেন করা ছিল, তো আমি কিছুটা আদা কেটে নিচ্ছি। এখানে যেহেতু অনেকগুলো মাংস, সেই পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, আপনাদের মাংসের পরিমাণ মতো। কেন আপনার গরুর মাংসটা টেস্ট হচ্ছে না, যে কৌশলে সবচেয়ে বেশি স্বাদের মাংস রান্না করবেন সেই কৌশলটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এভাবে যদি আপনিও আপনার বাসায় রান্না করেন, ইনশাল্লাহ টেস্ট হবেই। আমি এখানে একসাথে সবগুলো মশলা দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো তেজপাতা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টালা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব রেগুলার সয়াবিন তেল, যে সয়াবিন তেল দিয়ে আমরা সব সময় রান্না করি সেটাই দিয়ে দেব। আর এখানে যেহেতু টাটকা মাংস, মাংসের মধ্যে অনেক চর্বিও আছে, আর টাটকা মাংস যদি অল্প তেলে রান্না করা যায় তাহলে দেখা যায় এটা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর হবে না। এজন্য আমি এখানে তেলের পরিমাণটা কম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। এখন হচ্ছে সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন খুব সুন্দর করে ভালো করে হাতে মাখিয়ে নেব। আর মাখাতে মাখাতে এমন একটা জুসিও হবে যে কেউ রান্না করলেই মাংসটা অনেক টেস্ট হবে। যে কোনোভাবেই নতুন রাঁধুনি হলেই আপনার রান্নাটা টেস্ট হতে হবেই। মাখানোর উপর আপনার টেস্টটা নির্ভর করবে কতটুকু টেস্টি হবে, আর মশলার পরিমাণটা অবশ্যই ঠিকঠাক থাকতে হবে। তো মাখানো হয়ে গেছে, এখন আমি এখানে কোনো পানি ইউজ করছি না। মাংসের গায়ে যে পানি আছে, মাংস থেকে যে পানিটা বের হবে সে পানি দিয়েই আমি মাংসটা কষিয়ে নেব। জানি না এখন পর্যন্ত খেয়ে খেয়ে আমার ভিডিওটিতে ক্লিক করে এই পর্যন্ত চলে এসেছেন, যারা এই পর্যন্ত চলে এসেছেন আমার সঙ্গে আছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আবারও চলে এলাম মূল ভিডিওতে। তো এখানে আমি 10 কেজি গরুর মাংস রান্না করছি, এজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তোবা আপনারা কেউ হয়তোবা এখনও 10 কেজি করে রান্না করেননি, নতুন রাঁধুনি বা যাদের ছোটো ফ্যামিলি তারা হয়তো এখনও এভাবে বেশি পরিমাণে রান্না করেননি। তো তাদেরও অনেক সময় দেখা যায়, যারা ছোটো পরিবারের, অনেক সময় দেখা যায় 20 থেকে 25 জন মেহমান চলে আসছে। এতে করে কি বাবুর্চির দরকার হবে? রান্নাটা যদি নিজেই করতে পারি তাহলে কি দরকার বাবুর্চিকে টাকা দেওয়ার? সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে 1 কেজি মাংস রান্না করতে যে পরিমাণ মশলা লাগে, 10 কেজি রান্না করলে 10 কেজির পরিমাণেই দিতে হবে। আমাদের জানা থাকতে হবে 1 কেজিতে যদি 1 চামচ মশলার প্রয়োজন হয় তাহলে 10 কেজিতে 10 কেজির প্রয়োজন হবে। এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা যে কেউ যে কোনো পরিমাণেই আমরা রান্না করতে পারবো, আমাদের কোনো কষ্ট হবে না, কোনো হিমশিম খেতে হবে না।
মাংসটা মাশাআল্লাহ এত বেশি টেস্টি হয়েছিল। আর টাটকা মাংস দেখে আমি একসাথে এতগুলো মাংস রান্না করেছি। আমার বাসার সবাই আবার গরুর মাংস খুব পছন্দ করে খায়, এজন্য আমাদের বাসায় গরুর মাংসটা খুব কমই রান্না করা হয়। যেহেতু আমাদের বাসায় হাই প্রেশারের রুগী আছেন, এজন্য খুব কমই আমরা এটা রান্না করি। এটা যখন রান্না করব তখন দেখা যায় কেউই আর লোভ সামলাতে পারছে না, সবাই খেতে শুরু করে। আর আমি একজন, তো মাংস কষানোর সময় খেতে আমার খুব বেশি পছন্দ। ভাতের সাথে তেমন একটা না খেলেও চলে, কিন্তু রান্না করার সময় আমি এক বাটি মাংস অন্তত পক্ষে নিয়ে খেতে হয়। আমার সেটা খুব বেশি ভালো লাগে, শক্ত শক্ত মাংস যখন চিবিয়ে খাই। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।